হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বিদ্রোহী মুভিটাকে নিয়ে কথা বলবো, যেটা কিন্তু বাংলার প্রথম সুপার হিরো হিসেবে কিন্তু এই মুভিটাকে দেখা হচ্ছে। এই মুভিটা ফিল্ম ম্যানিয়া ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে চলে এসছে 13 জুলাই 2020-তে। তো কেমন হলো বিদ্রোহী এই মুভিটা? তো শুরুতেই বলে রাখি, এটা স্টোরি, কনসেপ্ট, ডায়ালগ, স্ক্রিপ্ট এবং ডিরেকশনের দায়িত্বে রয়েছে সৌমালো দত্ত। এবং কাস্টিংয়ে যারা রয়েছে, কাস্টিংটা বেশ লম্বা একটু কাস্টিং, তাদের নামগুলো পড়ছি কারণ তাদের ছাড়া কিন্তু এই বিদ্রোহী এই মুভিটা বানানো সম্ভব হতো না। পার্থ মিত্র, ঐন্দ্রিলা বাসু, প্রসেনজিৎ পাল, দোলন মজুমদার, সুমনা নন্দী, জয় ঘটক, যুবরাজ বাল্মীকি এবং অবশ্যই সৌমালো দত্ত, তিনি নিজে অভিনয় করেছেন। তো কেমন হলো? তা প্রথম যে পার্টটা, সেই পার্টটার ডিউরেশন হলো 1 ঘন্টা, 1 ঘন্টা প্লাস কয়েক সেকেন্ড। তো এখানে নটোরিয়াস মানে ক্রিমিনাল অধরা, সে পুরোপুরিভাবে কীভাবে চেঞ্জ হয়ে যায় তার লাইফে, এমন কি একটা ঘটনা আসে এবং পুরোপুরিভাবে এই যে অধরা, যে এই যে নটোরিয়াস যে ক্রিমিনাল, সে কিন্তু বিদ্রোহীতে পরিণত হয় এবং সে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করে। তা কিভাবে করে, কি জন্য করে, তার পেছনে কি একটা ব্যাক স্টোরি রয়েছে, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই বিদ্রোহী এই ফিল্মটা দেখতে হবে। এটা ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এমন কোনো ব্যাপার নয় যে আপনারা টাকা পয়সা আপনাদের খরচা করতে হবে, আপনাদের থিয়েটারে যেতে হবে, সেটা নয়। এবং এটাকে বেঙ্গলের সুপার হিরো হিসেবে এই কারণে ধরা হচ্ছে কারণ এখানে যে যে ক্যারেক্টারটা এখানে এস্টাবলিশ করা হয়েছে, সেই ক্যারেক্টারটা কিন্তু অ্যাজ এ সুপার হিরো হিসেবে কিন্তু তাকে এস্টাবলিশ করা হয়েছে। আপনারা যদি পুরোপুরিভাবে স্টোরিটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাজ এ সুপার হিরো হিসেবেই কিন্তু তাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে এমন এমন মানে ভিলেনদের সাথে এখানে লড়াই করে। একদম ফার্স্টে গিয়ে দেখা হয় গোখরার সাথে, তারপরে ক্যাকটাসের সাথে, তারপরে ডেমনের সাথে। ডেমনের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। তো এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, গোখরো এবং ক্যাকটাস তারা থাকে পার্ট 1-এ। পার্ট 2-তে কিন্তু ডেমনের সাথে একটা বিভৎস একটা টাসল হয়। তার টাসলটায় কে জেতে বা ডেমনই বা কে, সেই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাদের যে সেকেন্ড পার্ট, সেই পার্টটা আপনাদের যেতে হবে। সেটা কিন্তু আপনারা কিন্তু AMS মোশন পিকচার্স বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে পাবেন। অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এই দুটো চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, নইলে পরে আপনারা সার্চ করে নিশ্চয়ই পাবেন, কিন্তু তারপর আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে এই মুভি দেখতে পারেন। এবং সেকেন্ড পার্টের ডিউরেশন কিন্তু 35 মিনিট 40 সেকেন্ডের মতো, এমন খুব একটা বড় নয়। তার টোটাল আপনাকে 1.5 ঘন্টা টাইম ইনভেস্ট করে তবেই আপনাকে এই বিদ্রোহী এই ফিল্মটা দেখতে হবে। দ্য বিদ্রোহী সেকেন্ড পার্ট যেটা, সেটার নাম কিন্তু আবার বিদ্রোহী দ্য ফাইনাল ব্যাটল, এই নামটাই কিন্তু রাখা হয়েছে। তো এবার আমি যদি পুরোপুরিভাবে একটু স্টোরিতে আসি, বেশি খুব একটা রিভিল করা যাবে না। এখন অবধি হয়তো অনেকেই দেখে নিয়েছেন, কিন্তু যারা দেখেননি তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে পরে আমি যদি আমার স্টোরিটা যদি এখানে রিভিল করে দিই, তাহলে আপনাদের জিনিসটা দেখার আপনাদের কোনো ইন্টারেস্ট থাকবে না। তো এখানে দেখুন, সৌমালো দত্ত নিজে লিড কাস্টে রয়েছে, তিনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন। তার অ্যাক্টিং নিয়ে কোনো সমস্যা নেই, তিনি যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছেন। ইমোশনাল সিনে হোক বা অ্যাকশন সিনে হোক, তিনি যথেষ্ট খেটেছেন এই বিদ্রোহীর জন্য, সেটা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আদার কাস্টিংয়ে যারা রয়েছে, আমি এছাড়া একজন ক্যারেক্টার নামের কথা বলবো, ডক্টর দেবরাজ রায়, তিনি যে অভিনয়টা করেছেন, তার অ্যাক্টিং কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এছাড়া অন্য অন্য পার্শ্ব চরিত্র যারা ছিলেন, তাদের কিন্তু অ্যাক্টিং আমার বেশ বেশ দুর্বল লেগেছে। এর পিছনে একটা রিজন রয়েছে। দেখুন, এসব ফিল্মের বাজেট কিন্তু খুব একটা আহামরি নয়, কিন্তু তারপরেও কিন্তু একটা বেশ মোটামুটি একটা ভালো ডিওপির কাজ দেখা গেছে। VFX থেকে শুরু করে, সাউন্ড মিক্সিং থেকে শুরু করে, মোটামুটি কিন্তু তারা একটা খরচা করেছে। কিন্তু তাদের বাজেট তো নিশ্চয় একটা লেভেলের মধ্যে। তারা যদি মানে হিউজ যদি একটা বাজেট হতো, তাহলে হয়তো বা জিনিসটা খুব খুব ভালো হতো। তা সেটা একটা ম্যাটার করে। তারপরেও যে দেখুন, যারা অভিনয় করছে তারা তো মানে খুব যে অভিনয় তারা করে তবেই যে এই জায়গায় এসছে তা সে তো নয়। যে অনেক সময় আমরা মুভির ক্ষেত্রে বা ওয়েব সিরিজের ক্ষেত্রে দেখি যে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক সময় থিয়েটার হয়। তো এখানে যারা অভিনয় করছেন তাদের ব্যাকগ্রাউন্ড আমি ঠিকঠাক জানি না, তারা থিয়েটার থেকে এসছি না সেটা জানি না। কিন্তু তারপরেও বেশ করে ডক্টর দেবরাজ রায়, যিনি অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় যিনি ছিলেন, তার অ্যাক্টিং আমার একটু কাঁচা লেগেছে। বা এখানে যিনি সাংবাদিকের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, তার কিছু জায়গায় রয়েছে মানে তিনি ভয় পাচ্ছেন বা তিনি ধরা পড়ে গেছেন বা তিনি যখন ফোনে কথা বলছেন, সেই অ্যাক্টিংগুলো না ঠিকঠাক মতো আমার অতটা ভালো লাগেনি। কিন্তু এখানে যারা গোখরোর ক্যারেক্টার যিনি অভিনয় করছেন বা ক্যারেক্টার্সের যে ভূমিকা যিনি অভিনয় করেছেন, বা ডেমন, মানে আমি ভিলেনদের কথা বলছি, এই ক্যারেক্টারগুলিতে যারা অভিনয় করেছে না, তাদের
অ্যাক্টিং কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। ডিওপি সজল দাস সে তার মতো করে একটা চেষ্টা করছে, এছাড়া এডিট সুব্রত আছে, এডিট বেশ ভালো, এছাড়া প্রডিউসার তো রয়েছে রীনা দত্ত বা রিয়া দত্ত, তারা তাদের মতো প্রডিউস করে এই মুভিটাকে নিয়ে এসছে। এবং একটা দুটো সিন আমার মনে হলো সেই সিনসগুলো হয়তোবা কোনো বিদেশি মুভি থেকে হয়তোবা সেখান থেকে হয়তোবা এডিট করে এখানে বসানো হয়েছে। তা ওই দুটো পার্টিকুলার দুটো তিনটে সিনের কথা বলবো, দুটো ড্রোন শটস রয়েছে আর একটা শটস রয়েছে মোস্ট প্রবাবলি ওটা স্পাইডারম্যান মুভি থেকে হয়তোবা নিয়ে আসা হয়েছে। তা ওই সিনসগুলো আমার মনে হয় যদি এখানে যদি এডিট করে বসানো না হতো তাহলে বোধহয় ফার ফার বেটার হতো। কারণ দেখুন বাংলায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে বা অনেক ইন্ডিপেন্ডেন্ট মুভি হচ্ছে, তারা কিন্তু তাদের মতো করে চেষ্টা করছে, কাজেই সেখানে কিন্তু অ্যাটলিস্ট ওই বিদেশি কোনো মুভির যে অ্যাটলিস্ট কাট আউট বা সেখানের কিছু ঝলক এখানে অ্যাটলিস্ট এডিট করা হয় না। অ্যাটলিস্ট আমি যতগুলো দেখেছি বা আমি যতগুলো শর্ট ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম দেখেছি সেখানে সেই জিনিসগুলো হয় না। তো এখানে আমার ওই জিনিসটা খারাপ লাগলো এই কারণে, কারণ ওই পার্টিকুলার কয়েকটা দুটো তিনটে সিনের কথা বলবো, মানে যদিও কয়েক সেকেন্ড, আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন তবেই আপনারা বুঝতে পারেন, নইলে পরে হয়তো আপনাদের জিনিসটা হয়তো বা মাথার উপর দিয়ে বেরিয়ে গেলেও যেতে পারে। তো ওই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে। কিন্তু এছাড়া বলবো সৌম্য দত্ত যথেষ্ট ভালো তিনি অভিনয় করেছেন, তিনি অ্যাজ এ সুপার হিরো হিসেবে বেশ ভালো, তার অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, এবং তিনি যে মাস্কটা পরেছেন অ্যাজ এ সে যখন বিদ্রোহী হচ্ছে তখন তার যে অ্যাটিটিউড সেটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। আপনারা দেখুন, এবং ভালো খারাপ যাই বলুন, আমি যেরকম ভালো খারাপ মোটামুটি মিক্সড একটা রিভিউ দিচ্ছি, এমন নয় যে পুরোপুরিভাবে আমি ফিল্মটার একদম পজিটিভ একটা রিভিউ করলাম, আর এমন নয় যে শুধু নেগেটিভ কথাই বলে গেলাম, পজিটিভ কোনো কথা বললাম না, সেটা নয়। কিন্তু অ্যাটলিস্ট আপনারা দেখুন, আপনারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তো প্রচুর দেখেন বা প্রচুর সাপোর্ট করেন, অ্যাটলিস্ট এই বিদ্রোহী এই দুটো পার্টি দেখুন। বিদ্রোহী যে ফার্স্ট পার্টটা তো দেখবেন, এবং অবশ্যই বিদ্রোহী দ্য ফাইনাল ব্যাটেল এই পার্টটাও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং স্টোরিটাকে না বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে প্রথম থেকে শেষ অবধি, এবং শেষেও যে একটা টুইস্ট রাখা হয়েছে ডেমনের সাথে একটা টাসেলের আমি কথা বলছি, সেটাও কিন্তু খুব খুব ভালো। আমি অবশ্যই চাইবো এর যেন একটা থার্ড একটা পার্ট আসে, সেই পার্টটা এলে পরে না পুরোপুরিভাবে স্টোরির যে বিল্ড আপটা সেটা একটা পুরোপুরি এন্ডিংয়ে গিয়ে শেষ হবে। যদিও প্রায় অনেক বছর হয়ে গেছে এই বিদ্রোহী মানে এই থার্ড পার্টটা আসেনি, তা আমি অবশ্যই অ্যাজ এ ইউটিউবার হিসেবে অবশ্যই চাইবো, বা অডিয়েন্স হিসেবে তো নিশ্চয়ই চাইবো যেন এর একটা থার্ড পার্ট আসুক, এবং ডেমনের সাথে বিদ্রোহীর যে একটা ব্যাটেল, সেই ব্যাটেলে যেন একটা এন্ডিং অ্যাটলিস্ট হোক, এই জিনিসটা আমি অবশ্যই চাইবো। তো এটাই ছিল আমার বিদ্রোহী বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, বেঙ্গলি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সুপার হিরো ফিল্মের রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে, এবং অবশ্যই ফিল্মেনিয়া ওয়ার্কশপ এবং এএমএস মোশন পিকচার্স এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরাও কিন্তু চেষ্টা করেছে এদের মতো করে। যেটা ফার্স্ট যেটা ফিল্মেনিয়া ওয়ার্কশপে যখন এসছে ওর ভিউজটা একটু কম, কিন্তু এএমএস মোশন পিকচার্সে যখন দ্য ফাইনাল ব্যাটেলে এই বেঙ্গলি সুপার হিরো ফিল্মটাকে নিয়ে আসা হয়েছে বিদ্রোহীটা, তখন কিন্তু তার ভিউজ কিন্তু মোটামুটি এসছে। কাজেই তার মানে লোকে দেখেছে, লোকে নিশ্চয়ই পছন্দ করেছে। এবং যে সেকেন্ড পার্টের একটুখানি জাস্ট কথাটা আমি বলে চলেছি, সেটা হলো সেকেন্ড পার্টে কিন্তু ভিএফএক্স এর পোর্শন বা সাউন্ডের কাজ কিন্তু ফার্স্ট পার্টের তুলনায় ফার ফার বেটার কিন্তু আমার লেগেছে। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই এই বিদ্রোহী এই সুপার হিরো ফার্স্ট বেঙ্গলি সুপার হিরো এই ফিল্মটা দেখুন। আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগবে, বেশ এনগেজিং, কোথাও কোনো বোরিং ব্যাপার নেই। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। টিল দেন স্টে টিউনড, টাটা।